পোলাপান পড়তে হবে, নকল আর হবে না। চলে এসো খাতা কলম নিয়ে পড়তে হবে। আচ্ছা, আজকে আমরা আইসিটি করবো। আইসিটির গেট, মৌলিক গেট, অর্থাৎ গেটের মৌলিক গেটগুলো। আচ্ছা, প্রথমে আমরা করব অর গেট। অর গেট এখানে লিখি আমি, হ্যাঁ, 1 নম্বর। অর গেট। আচ্ছা, অর গেট কি এটাকে জানি। আচ্ছা, অর গেট মানে হলো যে গেট যোগের কাজ করে, অর্থাৎ একটাকে আরেকটার সাথে যোগ করে। অর গেট প্রথমে এটার বর্তনীগুলো আঁকে, কিংবা বর্তনী বলতে যেটা যে প্রতীক। অর গেটের প্রতীক হবে এমন। যেমন চাঁদের মতো। হ্যাঁ, আমার আঁকা যদিও আর্ট ভালো হয় না, তারপর ট্রাই করলাম। তোমরা সুন্দর করে এঁকে নেবে। এখানে ইনপুট দেব এ, এখানে দেব বি, তাহলে এখানে হবে এ প্লাস বি আউটপুট। অর্থাৎ এই পাশে ইনপুট আর এই পাশে আউটপুট। ইনপুট আউটপুট, মাঝখানে আছে কি যোগ, অর্থাৎ অর গেট কি করে, যোগ করে, একটাকে আরেকটার সাথে যোগ করে, তাকেই বলা হয় অর গেট। এটা গেল কি, এইটা আমাদের চিত্র প্রতীক, এটা আমাদের প্রতীক। এবার প্রতীকের সাথে আমরা আরেকটা বিষয় করব। প্রতীকের সাথে আমরা করবো একটা সত্যক সারণী। সত্যক সারণী কেমন? আচ্ছা, তোমরা স্কেল দিয়ে করবে, হ্যাঁ, আমি হাত দিয়ে করতেছি। এমন দাগ দিবে। এখানে হবে এ, এখানে বি, মাঝখানে একটা দাগ হবে। এখানে হবে এ প্লাস বি, মাঝখানে একটা দাগ হবে, 2 ভাগ হবে, যেহেতু 4টা। এটার মাঝখানে একটা দাগ হবে, এটার মাঝখানে একটা দাগ হবে। সেক্ষেত্রে এইটা সিস্টেম কি? এটা সিস্টেম হলো প্রথমে আমরা দিলাম 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এবার আমাদের যোগ করার পালা, আমরা যোগ করি। 0 0 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হয়ে গেল। এটাকে বলা হয় সত্যক সারণী। চিত্র সত্যক সারণী। এবার তার নিচে আমরা আঁকবো, এখানে আমরা বর্তনী আঁকি। বর্তনীটা এভাবে হবে, এতটুকু আসবে, দেন এখানে হল করে আঁকি। এখানে যদি আমরা ব্যাটারি দিই প্লাস মাইনাস, এখানে আমরা বাল্ব দিব, বাল্ব, দেন এইখানে আমরা দিব প্লাস মাইনাস ব্যাটারি, ব্যাটারি, দেন বাল্ব।
এইখানে হবে আমাদের গেট, সুইচ। সুইচটা কেমন হবে? এইভাবে হবে। এইটা যদি এ হয়, এটা বি, এ বি, এ বি। আচ্ছা দেখি আমরা এটা কিভাবে কাজ করে। আচ্ছা এখানে আমাদের সিস্টেমটা হলো, এখানে আমরা একটু বাস্তবায়ন করে দেখি। বাস্তবায়ন সিস্টেম হলো, এখানে যে কোনো একটা সুইচ যদি অন হয় আমাদের বাল্ব জ্বলবে। সত্যক সারণী অনুযায়ী একটা বাল্ব, অর্থাৎ একটা যদি অন হয় তাহলে জ্বলবে। দেখি আমরা কি হয়। ফার্স্ট বিটা অন আছে, দেখি বিটা আমরা অন করে দিই। অন করার সাথে কিন্তু বাল্ব জ্বলে যাবে। এই পাশ দিয়ে আধান যাবে, এই পাশ দিয়ে গিয়ে এখানে যাবে, আর এই পাশ দিয়ে ব্যাটারি গিয়ে এখানে যাবে, অর্থাৎ বাল্ব জ্বলবে। এটা হয়েছে। দেন দ্বিতীয়টা, এটা অন আছে, এটা অন করি আমরা। এটা বাদ দিয়ে এটা অন করলাম। এটা যদি অন করি তারপরও কিন্তু চলবে। এখান দিয়ে আধান এইখানে দিয়ে এখানে পাস হবে, আর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এইখানে চলবে, তার মানে এটাও জ্বলবে। 4 নাম্বার আছে দুইটা অন। সেক্ষেত্রে এইটা যদি অন করি, এইটাও যদি অন করি, তাহলে তো জ্বলবে অটোমেটিক, তো অলরেডি জ্বলবেই। এই পাশ দিয়ে এইটা যাবে, এই পাশ দিয়ে মাইনাস যাবে, ইকুয়াল টু জ্বলবে। আবার দুইটা যদি জিরো হয় তাহলে কিন্তু জ্বলবে না। এটা যদি অফ থাকে, এটা যদি অফ থাকে, অফ বলতে জিরো, এখানে লিখে দিই আমি অফ, জিরো, ওয়ান ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এবার দেখেন বুঝছেন কি বোঝেন নাই। এই হলো আমাদের অর গেট। আবার আরেকবার রিভিশন দেই। অর গেট, অর গেট কি করে? যোগ করে। অর গেটের কাজ কি? যোগ করা। এটা কি? এটা হলো আমাদের প্রতীক। এটা এ, এটা বি, এটা যোগফল, আউটপুট। এটা ইনপুট, এটা আউটপুট। এই পাশে আমরা রাখলাম সত্যক সারণী। সাইডটা খোপ দিব, আর একটু ভালো হয় এটা যদি একটু মোটা করে দেওয়া যায়। সেক্ষেত্রে এটা যদি একটু মোটা করে দেই তাহলে একটু সুবিধা হবে। উপরে আমরা লিখে দিই ইনপুট, আউটপুট। একটা খুব আঁকা উচিত ছিল, সরি, তোমরা করে নিবে। ইনপুট আউটপুট, এটা আঁকার সিস্টেম হলো দুইটা জিরো, দুইটা বলতে এখানে অর্ধেক, অর্ধেক জিরো অর্ধেক ওয়ান, তারপর তার অর্ধেক, এখানে যেহেতু দুইটা আছে দুইটার অর্ধেক মানে একটা, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আর এইখানে আমরা বসাইছি এটা যোগ করে, এ প্লাস বি, যোগ করে, যোগের নিয়ম। ওয়ার গেটের কাজ হলো যোগ করা, অর্থাৎ যোগের নিয়ম মেনে চলে। দেন এটা গেল। দেন আসি আমরা, এটা চিত্র, এটাকে বলা হয় বর্তনী। বর্তনী, বর্তনীটা সিস্টেম কি? সম্পূর্ণ ব্যাটারির মতো হবে, চার কোনো ব্যাটারির মতো। এখানে ব্যাটারি হবে প্লাস মাইনাস, এ পাশে এই যে এটা এ, এটা বি,